হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেটা দেখবো, সাথে ওয়েবসাইটটাও দেখবো। তো আমরা যদি সবার আগে যে ম্যানেজমেন্ট প্যানেলটা আছে আমরা সেখানে যদি যাই, যেটাকে আমরা সফটওয়্যার বলতেছি, এখানে আমাদের কয়েকটা পার্ট আছে। আমরা স্টুডেন্ট ম্যানেজ করতে পারবো, আমাদের যে টিচার এবং ফ্যাকাল্টি সেটা ম্যানেজ করতে পারবো, দেন আমাদের যে ওয়েবসাইট থাকবে সেটাও ম্যানেজ করতে পারবো, অ্যান্ড আমাদের যে অপারেশনস গুলো এবং লজিস্টিক্স গুলো থাকে সেগুলো ম্যানেজ করতে পারবো। তো আমি যদি এখানে স্টুডেন্ট ম্যানেজমেন্টের এখানে ক্লিক করি, আমার এখানে মাল্টিপল অপশন নিচে চলে আসবে। প্রথমে আসবে স্টুডেন্টের লিস্ট, আমাদের যে স্টুডেন্ট গুলো থাকবে যাদেরকে আমরা অ্যাডমিশন করাবো এখান থেকে, তাদের যে লিস্ট গুলো থাকবে সেগুলো এখানে থাকবে। এখানে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আমরা এখান থেকে ক্লাস সিলেক্ট করে দিব, দেন কোন ব্যাচ সেটা সিলেক্ট করে দিব এবং অ্যাক্টিভ কিনা এটা আমরা দিয়ে দিব। দেন এখানে স্টুডেন্ট অ্যাডমিট করাইলে আমরা এখানে লিস্টগুলো দেখতে পারবো, এবং এছাড়াও এখানে আমরা ব্যাচ, ক্লাস, তারপরে সেশন অ্যান্ড আরো যে স্ট্যাটাস গুলো আছে সেগুলোতে ফিল্টার করতে পারবো স্টুডেন্ট গুলোকে। দেন হচ্ছে অ্যাডমিশন ডেস্ক, তো আমাদের এখানে অবশ্যই অনলাইনে অ্যাডমিশন সিস্টেমটা থাকবে। তো অনলাইনে যারা ফর্ম ফিল আপ করবে এখানে আমাদের আসবে এবং এখান থেকে আমরা ভেরিফাই করতে পারবো স্টুডেন্টদের। দেন আমাদের ক্লাস ম্যানেজমেন্ট থাকবে, যেখান থেকে আমরা ক্লাসগুলো অ্যাড করতে পারবো এবং এখানে দেখতে পারবো কোন ক্লাসের কতগুলো স্টুডেন্ট আছে। দেন এখান থেকে আমরা যেতে পারবো হচ্ছে সেশন ম্যানেজমেন্টে। এখন এখানে তো বিভিন্ন টাইপের সেশন থাকে, 25-26 হতে পারে, 26-27 হতে পারে। হ্যাঁ, তো ওই সেশনগুলো আমরা এখানে ক্রিয়েট করতে পারবো এবং যখন আমরা স্টুডেন্ট তৈরি করব ওখানে এই সেশনগুলো আমরা ব্যবহার করতে পারবো। তারপরে আমাদের কাছে আসবে ব্যাচ ম্যানেজমেন্ট, আমরা এখান থেকে সেম ভাবে ব্যাচ অ্যাড করতে পারবো এবং এখানে আমরা ব্যাচগুলো দেখতে পারবো। অ্যান্ড দেন অ্যাটেন্ডেন্স ট্র্যাকার, আমরা চাইলে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিতে পারবো, যে কোনো একটা ব্যাচ সিলেক্ট করে স্টুডেন্টকে আমরা এখানে নিয়ে এসে প্রেজেন্ট কিনা অ্যাবসেন্ট কিনা সেটা আমরা এখান থেকে অ্যাটেন্ডেন্স নিতে পারবো। দেন এখান থেকে আমরা অ্যাটেন্ডেন্স রিপোর্ট ডাউনলোড করতে পারবো। তারপরে ফিস, স্টুডেন্টের যে ফিস থাকে সেগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। আমরা চাইলে অনলাইনে অথবা ব্যাংকে অথবা ক্যাশে ফিগুলো কালেক্ট করতে পারবো এখান থেকে। দেন হচ্ছে অ্যাডমিশন ফিস পোর্টাল, আমাদের এখানে যে অ্যাডমিশন ফিস গুলো জমা হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এবং কে কোন মেথডের মাধ্যমে এই ফিটা দিয়েছে সেটাও দেখতে পারবো। তারপরে আমাদের যে এক্সামের ফি গুলো থাকে সেগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। দেন হচ্ছে এক্সাম স্কেজুয়ালিং অ্যান্ড রুমস, হ্যাঁ, আমাদের কোন এক্সাম কবে হবে এবং কত নাম্বার রুমে হবে, অ্যান্ড ওখানে ম্যাক্সিমাম সিট কত, এই জিনিসগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এক্সামের রিজাল্ট আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। দেন আমরা চাইলে এক্সামের যে রিজাল্ট সেটা থাকবে সেটা আমরা এখান থেকে ইনপুট দিতে পারবো এবং অটোমেটিক সিস্টেমে একটা রেজাল্ট শিট তৈরি করতে পারবো। অ্যান্ড দেন আমরা চাইলে এখান থেকে নোট আপলোড করতে পারবো, এই যে এখানে আপলোড নোট, এবং কোন নোট কোন সেশনের জন্য, কোন ব্যাচের জন্য, কোন সেমিস্টারের জন্য, সেগুলো আমরা এখান থেকে দিলে স্টুডেন্টরা তাদের প্যানেলে অটোমেটিক পেয়ে যাবে। হ্যাঁ, যেন আমরা চাইলে এখান থেকে নোটিশ আপলোড করতে পারবো, কোনো ব্যাচ ওয়াইজ নোটিশ দিতে পারবো, কোনো সেশন ওয়াইজ নোটিশ দিতে পারবো, যেগুলো স্টুডেন্টের ড্যাশবোর্ডে শো করবে। তো আমরা যদি স্টুডেন্ট ম্যানেজমেন্ট দেখলাম, এখানে মোটামুটি অনেকগুলো ফিচার আছে। দেন আমরা যাব হচ্ছে টিচার্স অ্যান্ড ফ্যাকাল্টি, এখানে ওই সেম ভাবে আমরা টিচার্সকে অ্যাড করতে পারবো। দেন টিচার্সের যে ডাইরেক্টরি সেগুলো দেখতে পারবো, এখান থেকে আমরা টিচার্সের লিস্ট বা ইনফরমেশন দেখতে পারবো। তারপরে আমাদের যে স্টাফ গুলো থাকবে, টিচার হোক বা ফ্যাকাল্টির যে কোনো মানুষ হোক, তাদেরকে আমরা চাইলে এখান থেকে নোটিশ দিতে পারবো। দেন হচ্ছে এখান থেকেও আমরা ওই সেম ভাবে অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স গুলো আমরা হ্যান্ডেল করতে পারবো। দেন টিচারের যে অ্যাটেন্ডেন্স, টিচার রেগুলার আসতেছে কিনা ওইটার যে অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং সেটা আমরা এখান থেকে করতে পারবো। অ্যান্ড আমরা চাইলে এখান থেকে স্যালারি, হ্যাঁ, বা পে রোল, এই জিনিসগুলো ম্যানেজ করতে পারবো। আমরা লিখে রাখতে পারবো যে কোন টিচারের কত টাকা স্যালারি এবং সেটা পেইড হয়েছে কিনা। অ্যান্ড দেন ওয়েবসাইটের জন্য এগুলো আমাদের থাকবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো তারপরে আমাদের যে অপারেশনাল লজিস্টিক্স, দেন হচ্ছে যদি কোনো আমাদের বাস থাকে যে জিনিসগুলো আমরা ম্যানেজ করতে পারবো, আমাদের যদি হোস্টেল থাকে ওই হোস্টেলগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, তো এই তো ওভারঅল আমাদের যে কলেজের সিআরএম সিস্টেম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন আমরা যদি এখন ওয়েবসাইটে যাই, যেটা আমাদের স্টুডেন্টরা মেইন দেখবে ওই ওয়েবসাইটটা, সেখানে যদি আমরা একটু যাই, এই যে ওয়েবসাইটে এখানে নাম থাকবে এবং এখানে আমরা কিছু নোটিফিকেশন দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানে একটা রানিং নোটিফিকেশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অ্যান্ড এটাকে আমরা বলতেছি হিরো সেকশন, আমাদের যে মেসেজগুলো থাকবে এটা এখানে দিব, অ্যান্ড এখানে আমাদের যে কলেজের পিকচার থাকবে সেগুলো দিতে পারবো, অ্যান্ড আমাদের অধ্যক্ষ মহোদয়ের ছবি, এই জিনিসগুলো আমরা এখানে দিতে পারবো। আর আমাদের আরো যে ইনফরমেশন, ভর্তি প্রক্রিয়া এবং সাহায্য কেন্দ্র, এগুলো আমরা এখানে ইনফরমেশন গুলো দিব, যেটা পাবলিকলি থাকবে, যেটা দেখবে সবাই। হ্যাঁ, এখানে ভর্তির আবেদন ফর্ম থাকবে, এখানে যদি আমি ক্লিক করি স্টুডেন্টরা এখান থেকে ভর্তির জন্য আবেদন করতে পারে বিভিন্ন স্টেপে ডাটা ইনপুট দিয়ে। এরপরে আমরা যদি যাই, এখানে আরো আমাদের কি কি ডিপার্টমেন্ট আছে ওই জিনিসগুলো আমরা এখান থেকে ইনফরমেশন দেখতে পারবো। তারপরে সাফল্যের যে খতিয়ান সেগুলো আমরা দেখতে পারবো, অ্যান্ড আমাদের যে ফ্যাকাল্টি কোন সেক্টরে কতগুলো টিচার্স আছে তাদেরকে আমরা এখান থেকে দেখতে পারবো, অ্যান্ড শিক্ষার্থীদের যে অনুভূতি বা টেস্টিমোনিয়াল সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো।
অ্যান্ড এছাড়াও আমাদের যে লাইব্রেরিগুলো থাকে সেগুলোর ইনফরমেশন এখানে শো করবে, অ্যান্ড এখানে আরও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা এখানে দিতে পারবো। তারপরে আমাদের যদি ক্লাব থাকে যেমন স্কাউট, বিএনসিসি, এগুলোর যে সংগঠন সেগুলোর ইনফরমেশন এখানে আমরা দিতে পারবো। অ্যান্ড এখানে আমরা চাইলে বিভিন্ন ধরনের নোটিশ দিতে পারবো, বিভিন্ন ইভেন্ট কবে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর নোটিশ এখানে আমরা নোটিশ বোর্ডে দিতে পারবো। হ্যাঁ, তারপরে এখান থেকে যদি আমাদের কোনো নির্দেশনা থাকে, হ্যাঁ নির্দেশিকা থাকে, সেগুলো আমরা ডাউনলোড এর অপশন দিতে পারবো, যে কেউ এখান থেকে পাবলিকলি ডাউনলোড করে নিতে পারবে এই জিনিসগুলো। হ্যাঁ, তো এখানে আমরা ওভারঅল একটা বিজ্ঞপ্তি বোর্ড রাখা হয়েছে, যেখানে যদি কোনো বিজ্ঞপ্তি থাকে তাহলে ওটা আমরা দিতে পারবো। অ্যান্ড এখানে স্টুডেন্টদের জন্য থাকবে হচ্ছে গ্যালারি, যেখানে বিভিন্ন ধরনের ইভেন্ট হয় আমাদের কলেজে। তো ওই কলেজের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ইভেন্টে ছবি তুলি, পিকচার তুলি, তো ওই পিকচারগুলো এখান থেকে আমরা ইভেন্ট ওয়াইজ আপলোড দিতে পারবো, যেটা পাবলিকলি সবাই দেখতে পারবে। অ্যান্ড এখানে আমাদের একটা বার্তা পাঠানোর জন্য একটা ফর্ম রাখা হয়েছে, যদি কারো কোনো কোয়েরি থাকে আমাদের কলেজের ফ্যাকাল্টির সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল আমাদের যে ওয়েবসাইট এবং আমাদের যে সিআরএম সিস্টেম, যেটা একসাথে একদম এখানে রাখা হয়েছে। অ্যান্ড এখান থেকে আমরা ওয়েবসাইটের যে সিআরএম দিয়ে আমরা ওয়েবসাইটটা ম্যানেজ করতে পারবো। লাইক এখানে আমাদের হিরো সেকশন দেখা যাচ্ছে, তো হিরো সেকশনে এই যে দেখেন আমরা ওখান থেকে টেক্সট যা আছে পরিবর্তন করতে পারবো। ক্যাম্পাসের যে ফটোগুলো আমরা একটু আগে দেখালাম নিচের দিকে একদম, এই ফটো এখান থেকে আমরা আপলোড করতে পারবো। দেন হচ্ছে আমাদের যে ফ্যাকাল্টি ডাইরেক্টরি, ওই জিনিসগুলো এখান থেকে আপলোড করলে ওয়েবসাইটে শো করবে। অ্যান্ড পাবলিক নোটিশ বোর্ড এখান থেকে আপলোড করলে পাবলিকলি যে নোটিশগুলো আছে সেগুলো এখানে এই যে শো করবে। হ্যাঁ, দেন হচ্ছে যে আমাদের যে ইনকোয়ারি গুলো থাকবে, লাইক আমাদের যে এখানে ফর্ম রাখা হয়েছে, এখান থেকে যদি কেউ কিছু সাবমিট করে আমাদের এখানে চলে আসবে, তো আমরা তাদের ইনকোয়ারি গুলোকে অ্যান্সার করতে পারবো বা এখান থেকে ইনফরমেশন দেখতে পারবো। তো এই হলো আমাদের ওভারঅল পুরো সিস্টেমটা। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।